Assalamu alaikum, myself Khalid Hassan Miller. Today's video is about why stomach was is indicated in carbolic acid poisoning. সো প্রথমে স্টোমাক ওয়াশ আমরা সাধারণত পয়জনিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, বাট স্টোমাক ওয়াশ কন্ট্রা ইন্ডিকেটেড ইন কেস অফ কোরোসিভ অ্যাসিড পয়জনিং। কোরোসিভ কোনো সাবস্টেন্স, সেটা অ্যাসিড অথবা কোরোসিভ অ্যাসিড যেগুলো আছে, এই কোরোসিভ অ্যাসিড এই সাবস্টেন্সগুলা হচ্ছে আমাদের কি হয়, এই সাবস্টেন্সগুলোকে যখন আমরা ইউজ করি তখন হচ্ছে কি হয় যে স্টোমাক ওয়াশের মাধ্যমে তো আমরা কন্টেন্টগুলোকে বের করে নিই। তো বের করে নিলে কিছু পরিমাণও যদি হচ্ছে এই অ্যাসিডটা আমাদের স্টোমাকে থেকে থাকে, এরা স্টোমাকের মিউকোজা মেমব্রেন এবং স্টোমাক ওয়ালকে পায়ার্স করে, অর্থাৎ পারফোরেশন হওয়ার পসিবিলিটি থাকে। এজন্য স্টোমাক ওয়াশের ক্ষেত্রে কন্ট্রা ইন্ডিকেটেড হচ্ছে কি হচ্ছে অ্যানি কোরোসিভ অ্যাসিড। বাট কার্বলিক অ্যাসিড অনলি ওয়ান অ্যাসিড যেটা ইজ ইন্ডিকেটেড, যেখানে স্টোমাক ওয়াশ নট কন্ট্রা ইন্ডিকেটেড, তার মানে ইন্ডিকেটেড ইন কার্বলিক অ্যাসিড পয়জনিং। কেন? তো আমাদের কার্বলিক অ্যাসিডটা এটাও হচ্ছে একটা কোরোসিভ সাবস্টেন্স, কিন্তু কার্বলিক অ্যাসিড পয়জনিংয়ের ক্ষেত্রে দেখা যায় আমাদের যে স্টোমাল ওয়ালটা আছে, মনে করি এটা হচ্ছে স্টোমাক। তো নর্মালি আমাদের স্টোমাকটা এইরকম থাকে, দিস ইজ দ্য নর্মাল স্টোমাক। তো আমাদের এখানে কি হয় যে যখন কার্বলিক অ্যাসিডকে ইনজেকশন করা হয়, কার্বলিক অ্যাসিড আমাদের স্টোমাকে আসলে স্টোমাকের মিউকোজ মেমব্রেনকে এখানে ইরিটেশন করে, যেহেতু এরা ইরিটেন্ট পয়জনিং, এবং ইরিটেশন করার ফলে আমাদের এই স্টোমাকটা কী হয়ে যায়, থিক, টাফ, হার্ড এবং ইলাস্টিক ও লিথার্জি হয়ে যায়, প্রচুর পরিমাণে থিক হয়ে যায়, শক্ত হয়ে যায়, হার্ড হয়ে যায় এবং ইলাস্টিক হয়ে যায়। এবং এটা হওয়ার কারণে কি হয় যে আমরা যদি স্টোমাক ওয়াশ দিলে কি হবে, আমাদের স্টোমাকের কোনো পারফোরেশন হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। অর্থাৎ স্টোমাক ওয়াশ যেহেতু পারফোরেশন হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না, এই জন্য স্টোমাক ওয়াশ দিয়ে যদি আমরা পয়জনিংটাকে বের করে নিতে পারি তাহলে এটা আমাদের জন্য খুবই ভালো হবে। এই জন্য স্টোমাক ওয়াশ ইজ ইন্ডিকেটেড ইন কেস অফ কার্বলিক অ্যাসিড পয়জনিং। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।